আজ একটা একদম অন্য রকমের কাজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমাদের ঘাড়ে এসে পড়েছে গুরুদায়িত্ব। রাপ্পা মুভিটা দেখতে হবে এবং তার অনেস্ট রিভিউ কালেক্ট করতে হবে। বিশ্বাস করো, আমাদের বলা হয়েছিল শুধুমাত্র রিভিউগুলো কালেক্ট করতে, কিন্তু আমরা আমাদের দর্শকদের কোনোভাবেই মিসগাইড করতে পারি না। তাই আমরা নিজেরাই টিকিট কেটে হলে মুভিটা খুব ভালোভাবে দেখেছি। দর্শকদের রিভিউটা তো তোমাদের সাথে শেয়ার করবি, সঙ্গে আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব। রাপ্পারয় ফুলস্টপ.com একদম অন্য রকমের বাংলা সিনেমা। এখন আমরা হাতে নিয়ে নিয়েছি একটু পপকর্ন খেয়ে মুভি শেষ হওয়ার খানিক আগে আমরা বাইরে চলে এসেছি, কারণ এখন সময় হয়ে গেছে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করার। আচ্ছা দাদা, এক মিনিট, তুমি কি রাপ্পা দেখে বেরোলে? হ্যাঁ, রাপ্পা দেখলাম। আচ্ছা, একটু এখানটা এই রাপ্পার পোস্টার। আমি রাপ্পা দেখে কেবলই বেরোলাম হল থেকে, এবং আমার সত্যি বলতে খুব অথেন্টিক লেগেছে। একটা বাংলা মুভি ভীষণ সুন্দর হয়েছে। বাংলা সিনেমা হিসেবে অনেকদিন পর একটা সাসপেন্স থ্রিলার মুভি দেখলাম, যেটা খুব ভালো। মানে যত মুভির টাইমিং বাড়বে দেখার, তত দেখার এক্সাইটমেন্ট বাড়বে। লিজা গোস্বামী মানে কঙ্কা চরিত্রে যিনি প্লে করেছেন, তার একটা মানে সিন ছিল আপেল ছোড়া, তো সেই সিনটা আমার খুব সুন্দর লেগেছে। সব্যসাচীকে কঙ্কা আপেল ছুঁড়ে মারছে, এত ইমোশনাল, এত সুন্দর। সত্যি মানে 8 থেকে 80 আমার মনে হয় ছোট থেকে বড় সকলে মিলে একসাথে দেখার মতন একটা সিনেমা। আমি সবাইকে অনুরোধ করব, সবাই মিলে আসুন, মুভিটা এনজয় করুন। আর অর্পণ ঘোষাল, যিনি এটার মেইন লিড, মানে ওনার অভিনয়টা তো আমার খুবই ভালো লেগেছে। আমরা তো আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, এখন সময় হয়ে গিয়েছে হলে গিয়ে তোমরা মুভিটা দেখো। আর অবশ্যই কেমন লাগলো জানিও, কিন্তু আজকের মতন সময় শেষ। দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে।